ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। গ্রাম দখলকে কেন্দ্র করে লাভপুর থানা এলাকায় হাতিয়া গ্রামে উত্তেজনা। শুক্রবার রাতে দুপক্ষের মধ্যে দফায় দফায় অশান্তি। বোমা বাঁধতে গিয়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী শনিবার বেলা 11টা পর্যন্ত গ্রামে পুলিশ ঢুকতে পারেনি। দেহ অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা করছেন অনেকেই। কাল রাত্রে থেকে গ্রাম ছাড়া ছিল, রাত্রে বোম মিছিলে আসে, গ্রামে আক্রমণ করেছিল, আমাদেরকে সারা রাত বোম চার্জ করে নিয়ে আমাদের যারা বসে ছিল বাসে ওইখানে বোম বেরিয়ে চলে যায়। ওই মোস্তাকি, মহিউদ্দিন, নাজির, জালু, সৈফুদ্দিন, তারপরে ফিরোজ। কারণটা আমরা গাঁ ছাড়া ছিল, কদিন আগে ঝামেলা হয়েছিল, গ্রামে ঝামেলা হয়েছিল, আমরা গাঁ ছাড়া ছিল। বুলেট, ডালিম, দল একটাই দল স্যার, আমি সবজি আসে বলি খাই, একটাই দল। নকল কয়েন বিক্রি করে বিখ্যাত হাতিয়া গ্রাম। জানা গিয়েছে গ্রামের দখল কার হাতে থাকবে তাই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল অশান্তি রয়েছে। হাতিয়ার বুথ সভাপতি শেখ মঈনুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফি বনাম নকল কয়েন বিক্রেতার মাথা শেখ মনিরের তত। জানা যাচ্ছে গত প্রায় 1 মাস ধরে ফেরার ছিলেন শেখ মঈনুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফি। শুক্রবার সন্ধ্যায় গ্রামে ঢোকার চেষ্টা করে শেখ মঈনুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফি। অভিযোগ, শুরুতেই তাদের আটকে দেয় শেখ মনিরের লোকজন। হাতিয়া বাসস্ট্যান্ডের কাছে দুপক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। আমাদের গ্রামে ওরা কিছু লোক গ্রাম ছাড়া থাকে, ওরা টাকা বলে আগে রাত্রে হারাননি গ্রাম ঢোকার ফলে ওরা রাত্রে গ্রামে ওরা কায়েম করতে পারেনি। তার পরিপ্রেক্ষিতে আবার ওরা সকালবেলায় সারা রাত বোম চার্জ করে, আবার সকালবেলায় দেখি এক জায়গায় বসেছিল, বোম চার্জ করে দিয়ে চলে গেল। কেন কি কারণে? ওরা হঠাৎ বসেছিল, ওরা গ্রাম দখল করবে, এটা এদের উদ্দেশ্য। ওদের সাথে বিবাদ, গ্রাম দখল করবো ওরা, ওদের একটাই মানে মাস্তানি মারবো ওরা, এটাই পার্টি নিয়ে কোনো ঝামেলা। এরপর সকাল 7টায় আবার দলবল নিয়ে গ্রামে ঢুকতে যান শেখ মঈনুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফি। সেই সময় আবার গ্রামেই ছাতিম পুকুরের পাড়ে বসে বোমা বাঁধছিলেন মনিরের দলবল। বোমা বিস্ফোরণ হয়। সূত্রের খবর, ওই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান অনেকেই। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন স্থানীয় বাসিন্দা রেজাউল খানের ভাগ্নে ও তৃণমূল নেতা শেখ বাদলের ছেলে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে বলেই খবর। এ বিষয়ে সবিস্তারে জেনে নেব আমাদের প্রতিনিধি প্রীতম দাসের কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে প্রীতম, পুলিশের নজর এড়িয়ে কিভাবে দিনের পর দিন এই বেআইনি বোমা এবং নকল কয়েনের ব্যবসা চলছে ওই গ্রামে, আমাদের বিস্তারিত জানাও। দেখো, একদমই তাই যে গ্রাম দখলকে কেন্দ্র করে কিন্তু বীরভূমের যে লাভপুর থানার অন্তর্গত হাতিয়া গ্রাম, সেই হাতিয়া গ্রামে কিন্তু গতকাল রাত থেকে মুড়ি মুরগির মতো কিন্তু বোমা ফাটাতে, দফায় দফায় কিন্তু বোমা ফাটায়। এছাড়াও কালকে দুপুর বেলা বোমা বাঁধতে গিয়ে কিন্তু ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী আজকে সকালবেলায় বীরভূম জেলা পুলিশের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গেলে কিন্তু এই দুজনের মৃতদেহ কিন্তু শনাক্ত করার জন্য বোলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। এইখানে যে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু এই ঝামেলা জানা যাচ্ছে। ওখানে যে বুথ সভাপতি শেখ মঈনুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফি বনাম নকল কয়েন বিক্রেতাদের মধ্যে কিন্তু এই ঝামেলা সৃষ্টি করে। প্রায়
থেকে 8 মাস ফেরার ছিল কিন্তু এই শেখ মঈনুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফিজ। আজকে সকালে ও কাল রাত থেকে কিন্তু মুড়ি মুড়কির মতো কিন্তু বোমা ফাটাতে শুরু করে এবং তাদের দুষ্কৃতীরা কিন্তু আজকে সকালে বোমা মারছিল, সেই সময়ই কিন্তু বোমা মারতে গেলে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একদমই প্রীতম, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতম দাস। তিনি বিস্তারিতভাবে জানালেন যে হাতিয়া গ্রামে কিন্তু দুই গোষ্ঠীর গ্রাম দখল নিয়েই দীর্ঘদিন ধরে বিবাদ এবং তারপরেই দুপক্ষের তরফে বাকবিতণ্ডা থেকে মারপিট সবকিছুই চলে এবং শেষে যে বোমা বিস্ফোরণ হয় তাতেই কিন্তু দুজনের মৃত্যু হয় এমনটাই জানা যাচ্ছে। উল্লেখ্য, গত বছর মার্চে এই এলাকায় একটি নকল অস্ত্র কারখানার সন্ধান পায় লাভপুর থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে, গাড়ি ভাঙচুরও করা হয়। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে পুলিশ শূন্যে গুলি চালায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে হাতিয়া। লাভপুর তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ জানান, পুলিশ কড়া নজরদারি রাখছে যাতে ওই সমাজ বিরোধীদের কড়া শাস্তি দেওয়া যায়। হাতিয়া গ্রামের আপনারা ভৌগোলিক অবস্থান জানেন, একদিকে সাঁইথিয়া, একদিকে ময়ূরেশ্বর, একদিকে মুর্শিদাবাদের বড়োয়া, একটা বর্ডারিং গ্রাম এবং বারবার সেখানে হাতিয়া গ্রামের কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি আর আশপাশের কিছু এসে মাঠে জড়ো হয়। কেউ বড়োয়ার দিক থেকে আসে, কেউ সাঁইথিয়ার দিক থেকে আসে, জড়ো হয় এবং সেখানে তারা কালকে বোম বানছিল রাত্রিতে, এইটা খবর আমাদের কাছে এসছে এবং সেখানে এই নিয়ে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয়ে নেই, সম্পূর্ণ সমাজ বিরোধী কার্যকলাপ। প্রশাসন বিষয়টা দেখছে, আমরাও প্রশাসনকে বলেছি যে এই বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে যেসব সমাজ বিরোধীরা এইসব কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। অনেক কষ্ট করে লাভপুরে যে আগে একটা বদনাম ছিল সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলায় যে শান্তি ফিরিয়ে এনেছেন, লাভপুরে আমরা সেই শান্তি ফিরিয়ে এনেছি। কিন্তু এই জায়গাটাতে মাঝে মধ্যে হচ্ছে, আশা করি পুলিশ যেভাবে সক্রিয় আছে দ্রুত এই সমস্যার সমাধান পুলিশ করবে। আর অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।